শালা ই কি জিকির বে, জীবনে তো এই জিকির শুনি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারি ইয়াসিন আলী সাহাব একটা বায়ান দিয়েছেন, যে বায়ানটা খুবই সুন্দর, বিশেষ করে বাংলাদেশের লোকেদের শোনার অবশ্যই দরকার। চলুন বায়ানটা চালু করি। আমি শালা ই কি জিকির বে, জীবনে তো এই জিকির শুনি নাই। আমি জিজ্ঞেস করছিলাম, আমার মাদ্রাসায় একজন আছেন, খুব মানে আমাদের উস্তাদের মতো, তো তিনি জিকির ফিকির করেন। রাতের বেলায় কখনো কখনো যখন আমি ঢুকি তখন দেখি যে রাত্রে উঠে উনি জিকির করছেন মসজিদে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এইটা তো কোনোদিন শুনে, আজব জিকির। ফেরেশতাগুলো আর বাংলাদেশে থাকবে না, সব পালিয়ে যাবে। বুঝতে পারেননি? যত রকমের কোয়ালিটি দরকার পৃথিবীর সব কোয়ালিটি বাংলাদেশে পাবেন। আমাকে অনেকজন ইনভাইট করছে, বাংলাদেশে আসুন। আজকেই একজন আমি দেখাচ্ছিলাম আমার বাবুদিকে, একজন লিখেছে, আপনি ইনভাইট নেন, 1 লক্ষ টাকা দেবো আপনাকে ইন্ডিয়ান মানিতে। আমি বললাম, পা আমি রাখবো না, আর আমি যেদিনে পা রাখবো গোটা বাংলাদেশে আঁক ছিলা করে ছিলে আগুন ধরিয়ে দিয়ে চলে আসবো। আমার বয়ান সবারই সহ্য হবে না, ওই জন্য আমি বললাম, বাবা আগে হাসিনাকে হারা, তারপরে আমি পা রাখবো। নাহলে আমি যা বলা বলবো, হাসিনার আমাকে ভারত আসতে দিবে না, বলবে মালকে জেলে ভর। অন্যায়ের প্রতিবাদ করবো আমি। কষ্ট এক জায়গায় বলি আপনাদেরকে, আপনারা খুশি হবেন শুনে। আমি বলে যাচ্ছি, সব থেকে মজবুতি ইমান বাংলাদেশের থেকেও আমাদের ভারতের মুসলমানদের। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ভাবেন না বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, তার থেকে বেশি সুরক্ষিত আছে আমরা ভারতের মুসলমান। ভারতের মুসলমান আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পাই, পাই না? পাই না? অন্যায়ের প্রতিবাদ করতে পায়। প্রধানমন্ত্রী অন্যায় করলে তার বিরুদ্ধে বলার আমাদের ক্ষমতা আছে, আমরা গণতন্ত্র দেশে বাস করছি। আমাদের মুখ্যমন্ত্রী অন্যায় কথা বললে আমরা ছেড়ে কথা বলি না। আমার 6 মাস আগে একটা বক্তব্য বেরিয়েছে আমাদের দেশের একজন মন্ত্রীর বিরুদ্ধে, যেহেতু আমার কাছে মোবাইলে প্রুফ ছিল, পরে দেখলাম তিনি বলছেন যে মুসলমানদের থেকে, মুসলমান হচ্ছে, ইসলাম হচ্ছে অশান্তির ধর্ম, বৌদ্ধ ধর্মটা হচ্ছে শান্তির। এটা শোনার পরে তার বীজ মেরেছিলাম আমি ছাড়িনি। আমি কারো গোলাম নয়, আমি একমাত্র আল্লাহর গোলাম। সবাই আল্লাহর গোলাম হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। তো আমরা প্রতিবাদ করতে পাই। আমাকে আজ পর্যন্ত কেউ কথা বলেনি, কিন্তু আপনাকে দেখিয়ে দেবো বাংলাদেশের জলসাগুলোয় বড় বড় আলেম দিকে স্টেজের উপরে এমএলএ এমপিরা তাদের কলার ধরে নামায়, প্রতিবাদ করে, নেতারা এসে মারে। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আমি 2 ঘন্টা কথা বলবো, আমাদের দেশের কোন নেতার আর এমএলএর ক্ষমতা হবে না আমার কলার ধরি তার পিঠের চামড়াটা এখানেই উঠে যাবে, ঠিক কিনা? সে আর বাড়ি যেতে পারবে না। শুধু তাই নয়, কোন প্রশাসন বাবুরু ক্ষমতা নেই, বিনা প্রুফে আমাকে অ্যারেস্ট করবে এবং মজমা শেষ করার আগে অ্যারেস্ট করবে। বাংলাদেশে স্টেজ থেকে ঘাত ধরে নামিয়ে দিয়ে যাওয়া হয় আলেমকে। আমি এটাও বলি, আমাদের দেশের পুলিশ বাংলাদেশের মুসলমান পুলিশদের থেকে অনেক ভালো, অনেক ভালো। বলে দিই, আমার একটা 2 বছর আগে ভাষার মিসস্ট্যান্ডিং হয়েছিল বায়ানের মধ্যে। 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলি, হতেই পারে একটা রং কথা আমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, সেটা ইউটিউবে চলে গেছে। তো সিবিআই রেডারে গেছে নজরে, আমার কাছে ফোন এসছে, কি বুঝলেন, কলার ধরে নিয়ে। এটা যদি বাংলাদেশ হতো না, আমার কলার ধরে ডেকে নিয়ে যেত। আমার থানার বড়বাবু সম্মানের সঙ্গে ফোন করলে, স্যার আপনি একবার দেখা করুন, থানায় আসুন। তিনার অফিসে ডাকলেন, চা খাওয়ালেন। স্যার আপনার এটা বহুত বড় মিস্টেক হয়েছে ভাষার, এটা কওমের কাছে খারাপ মেসেজ যাবে, ক্ষতি হবে দুটো সমাজেরই। আমি বললাম, স্যার এটা বহুত বড়
মিস্টেক। আমি ইউটিউবারকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে ডিলিট করো, এটাকে মিটাও। মিটিয়ে দিয়েছি, কিন্তু সসম্মানে বললে স্যার আপনি চলে যেতে পারেন। কোনো কথা না, এটা বাংলাদেশ। বাংলাদেশের ওই মুসলমান অফিসারগুলো আলেমদের ওপরে টর্চার করছে জেলের কুঠরিতে ভরে। হাসিনা নিজে চলে না, হাসিনাকে পরিচালনা করছে কেউ, আমি নাম লুব না তার। হাসিনাকে পরিচালনা করছে একজন বেঈমান নেমোখারা। ওই জন্য আমি তার দোষ দেব না, যেহেতু তার দোষের কিছু নেই। হাসিনা নিজে, তার শরীরে ইহুদি নাসারাদের রক্ত ছুটছে। আপনারা এটা মনে ভাববেন না, কেউ কি যদি হজের ময়দানে দেখতে পান কোনো বেঈমানকে দিয়ে আপনি মনে করলে নিয়ে মমিন হয়ে গেছে, কখনো ভাববেন না। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? কিছুদিন আগে দেখলাম অনেক ছেলেরা শেয়ার করেছে শাহরুখ খান নাকি উমরা করতে গেছে, ফটো ছেড়েছে অনেক ছেলেরা। আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তারই ভক্ত বুঝতে পারলাম। পরবর্তীতে সে আমি দুটো কথা বলার কারণে ডিলিট করে দিয়েছি। ফটো পাঠিয়েছে, দেখো তুমি আর বিরুদ্ধে বলো এই মুসলমান নয়, উমরা করতে গেছে। আমি বলবো এর নাম সেলফি হাজি। কি হাজি বললাম? সেলফি হাজি। এখন তো বেশিরভাগ সেলফি হাজি আছে, ভালো হাজি খুব কম। সেলফি হাজি মানে কি? মক্কায় যাচ্ছে আর ফটো তুলছে আর ছাড়ছে। মক্কা কাবা ঘর, আল্লাহর ঘর। শুনেলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ, জোরে বলো আল্লাহুম্মা আমিন। তিনি কি বলেছে জানেন? কাবে পে পড়ি জব পহলি নজর, দুনিয়া क्या चीज है भूल गए। যারা আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে কাবা ঘরে পা রাখবে, কাবা ঘরটা দেখা মাত্র দুনিয়ার সব জিনিস ভুলে যাবে আর চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন এবং কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।